হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আরেকটি নতুন গল্প নিয়ে আমি চলে এলাম। ফাতেমা রহমান সেতু আছে তোমাদের সাথে। আজকে আমি যে গল্পটি তোমাদেরকে শোনাবো, এটি আমাদেরকে পাঠিয়েছেন আমাদের নারায়ণগঞ্জের এক বন্ধু। তার নাম হচ্ছে শারমিন। আজকে শারমিন বন্ধুর পাঠানো গল্পটি আমি তোমাদের সামনে হুবহু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের আজকের গল্পের নাম সুন্দরী মহিলা পুলিশের সাথে জিনের প্রেম। তাহলে চলো বন্ধু, শুরু করা যাক আমাদের আজকের গল্প। নারায়ণগঞ্জের একটি পুরনো গুদামঘর। বাইরে বৃষ্টি ঝরছে, ছাদের টিনে টপটপ শব্দ, অন্ধকারে ফ্ল্যাশ লাইটের আলো নড়ছে। সুন্দরী পুলিশ শারমিন, বয়স তখন তার 32। লম্বা কালো চুলে বেনি করে বাঁধা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। তার পার্টনার রাসেলের সঙ্গে চোরাচালানের তদন্তে তারা একটি কাঠের ক্রেট খুলে ভেতরে পাথরের নিষিদ্ধ মূর্তি দেখছে। অদ্ভুত মুখ, যেন জীবন্ত। রাসেল ফিসফিস করে বলে, এগুলো কোথা থেকে আসে? সুন্দরী পুলিশ শারমিন উত্তর দেওয়ার আগেই পেছন থেকে গুলির শব্দ। রাসেল বুকে হাত চেপে মাটিতে লুটিয়ে পড়ে। রাসেল, না! তার কণ্ঠ ভেঙে যায়। সে পিস্তল তাক করে, কিন্তু অন্ধকারে কাউকেই দেখতে পায় না। রক্তে ভেজা মাটিতে রাসেলের শেষ নিঃশ্বাস পড়ে। সুন্দরী পুলিশ শারমিন হাঁটু গেড়ে বসে পড়ে। তার হাতে রক্ত লেগে থাকে, চোখে অশ্রু, হৃদয়ে অপরাধবোধ। আমি তাকে বাঁচাতে পারিনি, সে ভাবে। বৃষ্টির শব্দে তার কান্নার শব্দ মিশে যায়। তারপর কেটে গেছে বেশ কয়েকটি বছর। 5 বছর পর ঢাকার একটি ছোট্ট অফিসে শারমিন এখন গোয়েন্দা দলের নেতা। তার টেবিলে ফাইলের স্তূপ, দেয়ালে পুরনো কেসের ছবি। রাসেলের একটি ছবিও সেখানে আছে, যা সে মাঝে মাঝে তাকিয়ে দেখে। তার চোখে ট্রমার ছাপ, কিন্তু মুখে দৃঢ়তা। তার টিমে রাফি, বয়স 25, চশমা পরা টেক্স এক্সপার্ট, যাকে সে ভাইয়ের মতো ভালোবাসে। আর মিজান, বয়স 40, দাড়িওয়ালা, পুরনো ঢাকার গলির খবরদারি। সে কাজে ডুবে থাকে, যেন অতীত ভুলে যেতে পারে। আহসান মঞ্জিলের সামনে ভোরের কুয়াশা। সুন্দরী পুলিশ শারমিন একটি চুরির তদন্তে সেখানে পৌঁছেছে। তার কালো জ্যাকেটে কুয়াশার ফোঁটা লেগে আছে। গার্ড একজন বয়স্ক মানুষ, কাপা হাতে বলে, রাতে একটা ছায়া দেখলাম, দ্রুত চলে গেল। তার পায়ে লাল মাটি লেগেছিল। ঢাকায় এমন মাটি কোথায়? সুন্দরী পুলিশ মাটির দিকে তাকায়। লালচে দাগ, অদ্ভুত। সে একটি প্লাস্টিকের প্যাকেটে নমুনা তুলে নেয়। এটা কি সাধারণ চোরের কাজ? তার মনে প্রশ্ন জাগে। অফিসে ফিরে সে রাফিকে বলে, এই মাটি পরীক্ষা করো। রাফি ল্যাবে পাঠায়, কিন্তু ফলাফল আসার আগেই আরেকটি খবর আসে, লালবাগ কেল্লায় চুরি। সেখানে সুন্দরী পুলিশ শারমিন একটি রূপালি সুতো পায়, যা সকালের আলোতে চকচক করে। এটা কিসের? সে ভাবে। রাফি ল্যাপটপে ডাটা ঢুকিয়ে বলে, দিদি, গত 100 বছরে এমন 15টি চুরি, সব বর্ষার রাতে। সে একটি পুরনো সংবাদপত্রের ক্লিপিং দেখায়, 1923 সালের একটি চুরির খবর। সুন্দরী পুলিশ শারমিনের মনে সন্দেহ জাগে, এর পেছনে কি কিছু আছে? অফিসে বিকেল। শারমিন বস, একজন কঠোর মধ্যবয়সী অফিসার, তাকে ডেকে বলে, শারমিন, এই চুরিগুলো অস্বাভাবিক। পরের টার্গেট সোনারগাঁও মিউজিয়াম। সেখানে মুঘল আমলের জিন বন্দি তলোয়ার আছে। হারালে তোমার ক্যারিয়ার শেষ। তার গলায় রাগ আর চাপ মিশে আছে। শারমিন চুপচাপ জানালা দিয়ে বৃষ্টি দেখে।
বৃষ্টির শব্দ তার মনে রাসেলের মৃত্যুর রাত্রির কথা মনে করিয়ে দেয়। আমি হারব না, সে দাঁতে দাঁত চেপে বলে। বস চলে গেলে রাফি এসে বলে, দিদি, আমি আর একটু খুঁজছি, এই চুরিগুলোর পেছনে কোনো পার্টনার আছে। সে একটি চার্ট দেখায়। সব চুরি বর্ষার সময়। শারমিন মাটির নমুনার রিপোর্টটি পড়ে। লাল মাটি ঢাকার নয়, বাইরের কোথাও থেকে এসেছে। এটা কিভাবে সম্ভব সে ভাবে। মিজান ফোন করে বলে, ম্যাডাম, পুরনো ঢাকার গুজব আছে, কেউ বলেছে এটা জিনের কাজ। শারমিন হাসে। জিন? তুমি কি পাগল হয়েছ? কিন্তু তার মনে অস্বস্তি জাগে। সোনারগাঁও মিউজিয়াম। রাত গভীর, বাইরে বৃষ্টির শব্দ। সুন্দরী পুলিশ শারমিন ও রাফি ছদ্মবেশে। শারমিন পরিচারিকার পোশাকে, তার চোখে সতর্ক দৃষ্টি। রাফি সিকিউরিটি গার্ডের ইউনিফর্মে, কানে ইয়ারপিস। তারা তলোয়ারের কাচের বাক্সের কাছে পাহারা দেয়। শারমিন ফিসফিস করে বলে, রাফি, কিছু অদ্ভুত লাগছে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। অন্ধকারে কান ফাটা গর্জন। শারমিন টর্চ জ্বালায়, কিন্তু আলো ফিরলে তলোয়ার গায়েব। দেয়ালে জিনের ভাষায় লেখা, জাহাঙ্গীরের মূল্য চুকাও। রাফি ভয়ে বলে, এটা কিসের ভাষা? শারমিনের হাত কেঁপে ওঠে। সে ছবি তুলে মিজানকে পাঠায়। মিজান পড়ে ফোনে বলে, ম্যাডাম, এটা জিনের লেখা। আমার দাদু এমন কিছু দেখেছিলেন। সুন্দরী পুলিশ শারমিন ভ্রু কুঁচকে বলে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? কিন্তু তার মনে সন্দেহ গাঢ় হয়। সে অফিসে ফিরে রাফিকে বলে, এই লেখা ডিকোড করো। রাফি চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পুরন ঢাকার একটি চায়ের দোকান। শারমিন মিজানের সঙ্গে দেখা করে। মিজান একটি পুরনো ম্যাপ দেয়। কাগজ হলুদ, কোনা ছেঁড়া। আমার দাদু জিনদের সঙ্গে কথা বলতেন। এই লালবাগ কেল্লার নিচে জবানি জিনাত এর পথ। শারমিন ম্যাপটি হাতে নিয়ে দেখে। এটা কি সত্যি? সে জিজ্ঞেস করে। মিজান বলে, দাদু বলতেন জিনেরা এখানে লুকিয়ে আছে। সুন্দরী পুলিশ শারমিন বৃষ্টির রাতে একা কেল্লায় যায়। তার কালো বুটে কাদা লাগে। ম্যাপ অনুযায়ী সে একটি পাথরের দরজা খুঁজে পায়। ভিতরে মাটির নিচে একটি কক্ষ, আর্দ্র দেওয়াল, মাকড়সার জাল। সেখানে শিলালিপি, যে চেরাগ জ্বালাবে সে জাহাঙ্গীরের মুক্তিদাতা হবে। হঠাৎ বাদুড়ের ঝাঁক আক্রমণ করে। সে হাত দিয়ে মুখ ঢাকে। টর্চ পড়ে যায়। অন্ধকারে হাতড়ে একটি ধাতব চেরাগ স্পর্শ করে। ধূপের গন্ধ ছড়ায়। নীল আলোয় জাহাঙ্গীর আবির্ভূত হয়। লম্বা, সুদর্শন, মোঘল পোশাকে, চোখে রহস্য। সে সালাম করে বলে, তুমি কি আমার কিসমত? সুন্দরী পুলিশ শারমিন পিস্তল তাক করে। তুমি কে? শারমিনের ফ্ল্যাট। জালনায় বৃষ্টির ফোঁটা। শারমিন জাহাঙ্গীরকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এলে? জাহাঙ্গীর বলে, আমি জিন। 300 বছর আগে চেরাগে বন্দী হয়েছিলাম। তুমি আমাকে মুক্ত করেছ। শারমিনের চোখে অবিশ্বাস। সে মোবাইল দেখায়। জাহাঙ্গীরের বোতাম টিপে হাসে। এটা তো জাদুর চেয়ে সহজ। পিৎজা আসে। সে খেয়ে বলে, মোঘল রান্নায় এমন স্বাদ ছিল না। শারমিন তার দিকে তাকিয়ে ভাবে, সে কি সত্যিই জিন? পরদিন বাজারে বৃষ্টি নামে। জাহাঙ্গীর এক শিশুকে অদৃশ্য হয়ে বৃষ্টি থেকে বাঁচায়। শারমিন দেখে তার হৃদয় গলে যায়। তুমি ভালো? সে জিজ্ঞেস করে। জাহাঙ্গীর হাসে। আমি যোদ্ধা ছিলাম। সে তার গলায় মেডেলিয়ন দেখায়, এক নারীর ছবি। এটাকে? শারমিন জিজ্ঞেস করে। জাহাঙ্গীর চুপ করে আকাশের দিকে তাকায়। শারমিন ঘুমিয়ে আছে। হঠাৎ একটি কালো সাপ ঢোকে। চোখে সবুজ আভা। সে জেগে পিস্তল তুলতেই
জাহাঙ্গীর সাপটিকে পাথর করে দেয়। এটা জালিমের কাজ, সে বলে। আমার ভাই, সে চেরাগ চায় মানুষের দেহ দখল করতে। 300 বছর আগে আমি তাকে বন্দি করেছিলাম। ল্যাপটপে ভিডিও চলে, জালিমের মুখ, চোখে আগুন। চেরাগ দাও, নইলে ঢাকাকে লাশের শহর বানাবো। সুন্দরী পুলিশ শারমিনের হাত কেঁপে ওঠে। সে কতটা শক্তিশালী, সে জিজ্ঞেস করে। জাহাঙ্গীর বলে, সে এখন ইফরিত, আমার চেয়ে শক্তিশালী। শারমিন ভয় পায়, কিন্তু বলে, আমরা তাকে থামাবো। শারমিনের বাবা মা তাকে বিয়ের জন্য চাপ দেয়। এক ডিনারে শারমিন জাহাঙ্গীরকে নিয়ে যায়। জাহাঙ্গীর জাদু দেখায়, প্লেট উড়িয়ে সবাইকে মুগ্ধ করে। কিন্তু শারমিনের মা সন্দেহ করে, ওর চোখে অশুভ ছায়া। ফেরার পথে শারমিন জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভালোবাসা পাওনি? জাহাঙ্গীর চুপ করে। তার মেডেলিয়ন থেকে লায়লার ছবি ঝলসায়। সে আমাকে ধোঁকা দিয়েছিল, সে বলে। সুন্দরী পুলিশ শারমিন তার হাত ধরে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। পুরনো ঢাকার এক পরিত্যক্ত মন্দির। সুন্দরী পুলিশ শারমিন জালিমের ফাঁদে ধরা পড়ে। তার হাত পা বাঁধা। জালিম তার গায়ে জিন বিদ্বেষী বিষ মাখায়, কালো তরল, যা জ্বালা করে। জাহাঙ্গীর এসে লড়ে, কিন্তু শারমিনকে স্পর্শ করতেই ফোসকা পড়ে যায়। শারমিন নিজের রক্ত পান করায়। চেরাগ ফাটতে শুরু করে। জাহাঙ্গীর বলে, লায়লা আমাকে বিশ্বাসঘাতকতা করেছিল, তুমি আলাদা। শারমিন বলে, আমি লায়লা নই। রাফি ডিকোড করে জানায়, জালিম বুড়িগঙ্গার তলায় জিন সেনা জাগতে চায়। শারমিন, জাহাঙ্গীর, রাফি ও মিজান পরিকল্পনা করে। পুরন ঢাকার কবরস্থানে জালিমের আস্থানা খুঁজে পায়। লড়াইয়ে জালিম সময় থামিয়ে দেয়। শারমিন একা লড়ে। তার প্রেমের শক্তি সময় ভাঙে। আমি হারব না, সে বলে। ঈদের পূর্ণিমার রাত, জিনেরা নদীতে জাগে। সুন্দরী পুলিশ শারমিন হেলিকপ্টার থেকে লাফ দেয়। জাহাঙ্গীর তাকে ধরে। তাদের সম্মিলিত শক্তিতে জালিমের মন্ত্র ভাঙে। জাহাঙ্গীর শারমিনকে চুম্বন করে তার শক্তি দেয়। জালিম ধ্বংস হয়। জাহাঙ্গীর উড়ে যায়। শারমিন কাঁদে। প্রেমেই শেষ উত্তর। 5 বছর পর, বৃষ্টির রাত। শারমিনের একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তার মেয়ের নীল চোখ দেখে সে হাসে আর বলে, জাহান, তুমি ফিরে এলে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? আমাদের চ্যানেলটিকে সবাই লাইক এবং কমেন্টস করবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যাবেন না। পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।